নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অন্নপূর্ণা যোজনা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। অগস্ট মাসের কিস্তি আসার আগেই শুরু হয়েছে বড়সড় যাচাই প্রক্রিয়া। অনেকের নাম তালিকা থেকে বাদ যেতে পারে বলে খবর। এমনকি বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে, যারা ভুল তথ্য দিয়ে প্রকল্পের সুবিধা নিয়েছেন তাদের কাছ থেকে ইতিমধ্যেই পাওয়া ৩,০০০ টাকা ফেরতও চাওয়া হতে পারে। তবে এই বিষয়টি নিয়ে এখনও সরকারিভাবে কি বলা হয়েছে আর কি শুধুই জল্পনা, সেটাও আজ পরিষ্কার করে জানাব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্য প্রত্যেক আবেদনকারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই মাসের টাকা পেয়েছেন বহু মহিলা। প্রথমেই বলে রাখি, অন্নপূর্ণা যোজনার আওতায় ইতিমধ্যেই বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে পরপর ২ মাসের ভাতা পৌঁছে গিয়েছে। কিন্তু এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক অভিযোগও সামনে এসেছে। অনেক আবেদনকারী জানিয়েছেন, সমস্ত নথি জমা দেওয়ার পরেও তাদের নাম তালিকায় ওঠেনি। আবার অন্যদিকে অভিযোগ উঠেছে, কিছু অযোগ্য ব্যক্তিও এই প্রকল্পের সুবিধা পেয়ে গিয়েছেন। এই অভিযোগগুলির পরই প্রশাসন নড়ে বসেছে। শুরু হয়েছে বড় যাচাই। সূত্রের খবর অনুযায়ী অগাস্ট মাসের কিস্তি দেওয়ার আগে উপভোক্তাদের তথ্য নতুন করে যাচাই করা হচ্ছে। কাদের পারিবারিক আয় নির্ধারিত সীমার মধ্যে রয়েছে, কারা প্রকৃত যোগ্য আর কারা ভুল তথ্য দিয়ে আবেদন করেছেন, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এই কারণেই অগাস্ট মাসের কিস্তি নিয়ে এবার বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর বড় নির্দেশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, শুধুমাত্র সরকারি আধিকারিকদের রিপোর্টের উপর নির্ভর করলে চলবে না। তিনি সমস্ত বিধায়কদের নিজেদের এলাকায় জনসংযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তাদের দায়িত্ব হবে যোগ্য অথচ যাদের নাম তালিকায় নেই তাদের চিহ্নিত করা, এবং যারা প্রকল্পের যোগ্য নন অথচ সুবিধা পাচ্ছেন তাদেরও শনাক্ত করা। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী একজনও যোগ্য মহিলা যেন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, আবার একজনও অযোগ্য ব্যক্তি যেন সরকারি টাকা না পান। এবার প্রশ্ন হচ্ছে, কারা তালিকা থেকে বাদ যেতে পারেন। সরকারি সূত্র অনুযায়ী, যদি নথি যাচাইয়ের সময় দেখা যায় পারিবারিক আয় নির্ধারিত সীমার বেশি, আবেদনে ভুল তথ্য দেওয়া হয়েছে, তথ্য গোপন করা হয়েছে, অথবা প্রকল্পের যোগ্যতার শর্ত পূরণ করা হয়নি, তাহলে সেই আবেদন বাতিল হতে পারে এবং নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। তবে প্রতিটি ক্ষেত্রেই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে সরকারি যাচাইয়ের ওপর। ৩,০০০ টাকা ফেরত দিতে হবে কিনা, সবচেয়ে বেশি আলোচনার বিষয় এখন এটি। বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে, যারা ভুল তথ্য দিয়ে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়েছেন তাদের কাছ থেকে ইতিমধ্যেই পাওয়া ৩,০০০ টাকা ফেরত নেওয়া হতে পারে। কিন্তু এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এই টাকা ফেরত নেওয়ার বিষয়ে এখনও সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি। অর্থাৎ এই মুহূর্তে এটিকে নিশ্চিত সিদ্ধান্ত বলা যাবে না। এটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত দাবি ও জল্পনার ভিত্তিতে আলোচনা হচ্ছে। সরকার যদি ভবিষ্যতে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করে, তখনই সেটি নিশ্চিত তথ্য হিসেবে ধরা হবে। 10 দিনের মধ্যে তালিকা তৈরির নির্দেশ। খবর অনুযায়ী যোগ্য ও অযোগ্যদের পৃথক তালিকা খুব দ্রুত তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। বিধায়কদের বলা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই তাদের এলাকার প্রকৃত উপভোক্তাদের তালিকা প্রস্তুত করতে। এরপর সেই তথ্য প্রশাসনের কাছে জমা পড়বে এবং সেই ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে। নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রায়ও বিষয়টি নিয়ে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, অনেক আবেদনকারী অনলাইনে তথ্য গোপন করেছেন বলে অভিযোগ রয়েছে। সেই সমস্ত তথ্য বর্তমানে যাচাই করা হচ্ছে। যদি কেউ প্রকল্পের নির্ধারিত যোগ্যতার মধ্যে না পড়েন, তাহলে তাদেরও তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। যারা প্রকৃত যোগ্য তাদের কি চিন্তার কারণ আছে? যদি আপনি প্রকৃত যোগ্য আবেদনকারী হন এবং সঠিক তথ্য দিয়ে আবেদন করে থাকেন, তাহলে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সরকারের বক্তব্য অনুযায়ী এই যাচাইয়ের মূল উদ্দেশ্য হল সঠিক মানুষকে প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া এবং অযোগ্যদের বাদ দেওয়া। অর্থাৎ সঠিক তথ্য দিয়ে আবেদন করলে সাধারণভাবে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। সব মিলিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে অগাস্ট মাসের আগে বড়সড় যাচাই শুরু হয়েছে। যোগ্য ও অযোগ্যদের নতুন করে চিহ্নিত করা হচ্ছে। ভুল তথ্য দিলে নাম বাদ পড়তে পারে বলে জানানো হয়েছে। তবে ৩,০০০ টাকা ফেরত নেওয়ার বিষয়টি এখনও সরকারিভাবে নিশ্চিত নয়। তাই কোনো গুজব বা সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে আতঙ্কিত না হয়ে শুধুমাত্র সরকারি ঘোষণা এবং নির্ভরযোগ্য তথ্যের ওপর ভরসা করুন। এই ধরনের সরকারি প্রকল্পের প্রতিটি আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট করে জানান, আপনি কি ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন নাকি এখনও অপেক্ষা করছেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।